আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক অনুপাত ও সমানুপাতের পঞ্চম ক্লাস। অনুপাত ও সমানুপাত থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে অঙ্কগুলোর সমাধান করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। প্রশ্ন: টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্যে সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, তার বাবার বয়স 48 বছর হলে তার বোনের বয়স কত? এই প্রশ্নটি 24তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্ন: a/b = 4/7, b/c = 5/6 হলে a/b/c = কত? এই প্রশ্নটি 16তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্ন: if a/b = 3/5 and a/c = 5/7, what is the value of b/c = কত? এই প্রশ্নটি 34তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্ন: যদি ক/খ = 3/4 এবং ক/গ = 5/6 হয়, তবে গ/খ = কত? এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষায় এসেছিল 2012 সালে। প্রশ্ন: যদি ক/খ = 5/6 এবং খ/গ = 3/10 হয়, তবে ক/গ = কত? এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল 2013 সালে। প্রশ্ন: টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্যে সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, তার বাবার বয়স 48 বছর হলে তার বোনের বয়স কত? টিপুর বোনের বয়স টিপুর বয়স এবং তার বাবার বয়সের মধ্যে সমানুপাতি। এখানে টিপুর বোনের বয়স দেওয়া আছে, টিপুর বয়স এবং তার বাবার বয়সের মধ্যে সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, টিপুর বয়স এখানে দেওয়া আছে 12 বছর, তার বাবার বয়স 48 বছর হলে তার বাবার বয়স দেওয়া আছে 48 বছর, তার বোনের বয়স কত? আমাদেরকে তার বোনের বয়স বের করতে হবে। প্রশ্নের মধ্যে মধ্যে সমানুপাতি কথাটি উল্লেখ আছে, তাই আমরা মধ্য সমানুপাতির সূত্রটি ব্যবহার করব, তাহলে আমাদের উত্তর বের হবে। আমরা জানি মধ্য সমানুপাতি সমান √ প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। মধ্য সমানুপাতি সমান √ নিচে আসলো প্রথম রাশি। প্রশ্নে টিপুর বয়স দেওয়া আছে 12 বছর, এই 12 বছর হলো আমাদের প্রথম রাশি। 12 নিচে আসলো, গুণ চিহ্ন নিচে আসলো, তৃতীয় রাশি। প্রশ্নে বাবার বয়স দেওয়া আছে 48 বছর, এই 48 বছর হলো আমাদের তৃতীয় রাশি। 48 নিচে আসলো, এরপর 12 সাথে 48 গুণ করতে হবে। যারা দুইটি সংখ্যার গুণ করার শর্টকাট টেকনিক এর ক্লাসটি দেখেননি তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবেন, তাহলে গুণ করা খুব সহজ হবে। 12 সাথে 48 গুণ করলে হয় 576, তাহলে √ নিচে আসলো, 576 নিচে আসলো। এরপর 576 বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করার জন্য ডান পাশ থেকে দুইটি সংখ্যা নিতে হবে। ডান পাশ থেকে দুইটি সংখ্যা নিলে সংখ্যাটি হয় 76। 76 সংখ্যাটির শেষের সংখ্যা হলো 6। আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাটির বর্গের একক 6, সেই সংখ্যাটি নিতে হবে। 6 সংখ্যাটির বর্গের একক হলো 6, কারণ 6 এর বর্গ হয় 36। 36 সংখ্যাটির শেষের সংখ্যা হলো 6, তাই 6 নিতে হবে। 6 নিচে আসলো। এরপর আবার দেখতে হবে কোন সংখ্যাটির বর্গের একক 6। 4 সংখ্যাটির বর্গের একক হলো 6, কারণ 4 সংখ্যাটির বর্গ হলো 16। 16 সংখ্যাটির শেষের সংখ্যা হলো 6, তাই 4 নিতে হবে। 4 নিচে আসলো। এরপর বাম পাশের সংখ্যা নিতে হবে। বাম পাশের সংখ্যা দেওয়া আছে 5, আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাটির বর্গ 5, সেই সংখ্যাটি নিতে হবে। 1 এর বর্গ হয় 1, 2 এর বর্গ হয় 4, 3 এর বর্গ হয় 9। আমাদেরকে 5 এর বড় সংখ্যা নেওয়া যাবে না, আমাদেরকে 5 নিতে হবে অথবা 5 এর ছোট সংখ্যাটি নিতে হবে। এখানে 5 সংখ্যাটি মিলতেছে না, তাই 5 এর ছোট সংখ্যাটি নিব। 5 এর ছোট সংখ্যাটি হলো 2 এর বর্গ হয় 4, 5 এর ছোট সংখ্যাটি হলো 4, তাই 2 নিতে হবে। 2 নিচে আসলো, সমান সমান এই 2 নিচে আসলো। 2 এর সাথে 4 হবে নাকি 6 হবে?
এটি বের করার জন্য শর্টকাট টেকনিক ব্যবহার করতে হবে। প্রথমে 2 এর সাথে 1 যোগ করতে হবে, এরপর যোগফলের সাথে আবার 2 গুণ করতে হবে। 2 ডান পাশে নিয়ে আসলাম, যোগ 1 পাশ ব্র্যাকেট গুণন আবার 2 বাম পাশে নিয়ে আসলাম। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে 2 যোগ করলে হয় 3 দুগুণ 6। আমাদের গুণফল বের হলো 6। আমাদের গুণফল 6। আমাদের প্রশ্নের সংখ্যা দেওয়া আছে 5। প্রশ্নের সংখ্যা ছোট, আমাদের গুণফলের সংখ্যা হলো বড়। আমরা প্রশ্নের সংখ্যা অনুযায়ী সংখ্যাটি বের করব। যেহেতু প্রশ্নের সংখ্যা ছোট, তাই আমাদেরকে ছোট সংখ্যাটি নিতে হবে। 4, 6 এই দুইটি সংখ্যার ভিতর ছোট সংখ্যা হলো 4, তাই আমাদেরকে 4 নিতে হবে। এই 4 নিচে আসলো। আমাদের সংখ্যাটি হলো 24। তার বোনের বয়স হলো 24 বছর। আমাদের উত্তর 24 বছর। প্রশ্ন a/b = 4/7, b/c = 5/6 হলে a/b/c = কত? এই প্রশ্নটির উত্তর বের করতে হবে অপশন টেস্ট করে। প্রথমে লেটারগুলোকে বাম পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো, এরপর সংখ্যাগুলোকে ডান পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো। এ নিচে আসলো, ভাগ বি নিচে আসলো, গুণন বি নিচে আসলো, ভাগ সি নিচে আসলো, সমান সমান 4 নিচে আসলো, ভাগ 7 নিচে আসলো, গুণন 5 নিচে আসলো, ভাগ 6 নিচে আসলো। এরপর দেখতে হবে লেটারগুলো কি আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে কিনা। যদি কাটা যায় তাহলে কোনো পরিবর্তন করা লাগবে না, আর যদি না কাটা যায় তাহলে ডান পাশের ভগ্নাংশের লেটারগুলোর স্থান পরিবর্তন করতে হবে। যেহেতু বি এ বি আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে, তাই ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। এ বি কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকে এ নিচে আসলো, ভাগ সি নিচে আসলো, সমান সমান 4 সাথে 5 গুণ করতে হবে, 4 5 20, 20 নিচে আসলো, ভাগ 7 সাথে 6 গুণ করতে হবে, 6 7 42, 42 নিচে আসলো। 20 42 এর ভিতর যায় না, এবং এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুটি সংখ্যাকে কাটা যাবে। তাই এর অনুপাত হলো 20, সির অনুপাত হলো 42। অতএব এ সমান সমান 20, সি সমান সমান 42 ডান পাশে আসলো। এরপর দেখতে হবে 20 এবং 42 কোন অপশনটির ভিতর আছে, সেই অপশনটি আমাদের সঠিক হবে। অপশনের ভিতর 20 এবং 42 আছে, এই অপশনটি আমাদের সঠিক, কারণ 20 এবং 42 আর কোনো অপশনের ভিতর নেই, তাই আমাদের অপশনটি আমাদের সঠিক। তাহলে এর অনুপাত আমরা পেলাম 20, সির অনুপাত পেলাম 42, তাহলে অবশ্যই বির অনুপাত হবে 35। আমাদের উত্তর 20:35:42। প্রশ্ন if a/b = 3:5 and a/c = 5:7, what is the value of b/c = কত? প্রথমে লেটারগুলোকে বাম পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে এবং সংখ্যাগুলোকে ডান পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে। এ নিচে আসলো, ভাগ বি নিচে আসলো, গুণন এ নিচে আসলো, ভাগ সি নিচে আসলো, সমান সমান 3 নিচে আসলো, ভাগ 5 নিচে আসলো, গুণন 5 নিচে আসলো, ভাগ 7 নিচে আসলো। এরপর দেখতে হবে লেটারগুলো কি আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে কিনা। এখানে লেটারগুলো আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে না। এ আর বি কাটা যায় না, এ এবং সি কাটা যায় না, তাই ডান পাশের ভগ্নাংশগুলোর লেটারগুলোর স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ উপরের লেটার নিচে আসবে এবং নিচের লেটার উপরে যাবে, বা a/b নিচে আসলো, গুণন সি উপরে যাবে, তাহলে আমাদের সি আগে আসবে, সি নিচে আসলো, ভাগ বি নিচে এ নিচে আসবে, তাহলে এ আমাদের নিচে আসলো, সমান সমান 3 নিচে আসলো, ভাগ 5 নিচে আসলো, গুণন
যেহেতু আমরা বাম পাশে ভগ্নাংশের লেটারের স্থান আমরা পরিবর্তন করেছি, তাই ডান পাশের সংখ্যাগুলোর স্থান পরিবর্তন হবে। অর্থাৎ 7 উপরে যাবে, 5 নিচে আসবে। 7 উপরে গেলে তাহলে 7 নিচে আসলো, ভাগ 5 নিচে আসবে, 5 নিচে আসলো। বা এরপর এ এ কাটা যায়, তাহলে উপরে থাকে সি, সি নিচে আসলো, ভাগ বি নিচে আসলো, সমান সমান 3-এর সাথে 7 গুণ করতে হবে, 3 সাথে 21, 21 নিচে আসলো, ভাগ 5-এর সাথে 5 গুণ করতে হবে, 5 5 25, 25 নিচে আসলো। 21 25-এর ভিতর যায় না, আর কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। অতএব বি নিচে আসলো, স্টুক সি নিচে আসলো, সমান সমান বির মান হলো 25, 25 ডান পাশে আসলো, স্টুক সির অনুপাত হলো 21, 21 ডান পাশে আসলো। আমাদের উত্তর 25:21। প্রশ্ন, যদি ক ইস্টুক খ সমান সমান 3:4 এবং ক ইস্টুক গ সমান সমান 5:6 হয়, তবে গ ইস্টুক খ সমান সমান কত? যদি ক ইস্টুক খ সমান সমান 3:4 এবং ক ইস্টুক গ সমান সমান 5:6 হয়, তবে গ ইস্টুক খ সমান সমান কত? আমাদেরকে বের করতে হবে গ ইস্টুক খ সমান সমান কত। তাহলে প্রথমে অক্ষরগুলোকে বাম পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে এবং সংখ্যাগুলোকে ডান পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে। ক নিচে আসলো, ভাগ খ নিচে আসলো, গুণন ক নিচে আসলো, ভাগ ক নিচে আসলো, সমান সমান 3 নিচে আসলো, ভাগ 4 নিচে আসলো, গুণন 5 নিচে আসলো, ভাগ 6 নিচে আসলো। এরপর দেখতে হবে অক্ষরগুলোকে আড়াআড়িভাবে কাটা যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে ডান পাশের ভগ্নাংশের অক্ষরগুলোর স্থান পরিবর্তন করতে হবে। ক দিয়ে খ কাটা যায় না, ক আর গ কাটা যায় না, তাহলে আমাদেরকে ডান পাশের ভগ্নাংশের অক্ষরের স্থান পরিবর্তন করতে হবে। বা ক ভাগ খ নিচে আসলো, গুণ চিহ্ন নিচে আসলো, এই গ উপরে যাবে, ক নিচে আসবে। যদি গ উপরে যায় তাহলে গ প্রথমে নিচে আসলো, ভাগ ক নিচে আসলো, সমান সমান 3/4 নিচে আসলো, গুণ চিহ্ন নিচে আসলো। যেহেতু বাম পাশের আমরা ভগ্নাংশের অক্ষরের স্থান পরিবর্তন করেছি, তাই ডান পাশের সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ 6 উপরে যাবে, 5 নিচে আসবে। 6 উপরে গেলে 6 নিচে আসবে, ভাগ 5 নিচে আসবে। বা এরপর ক কাটা যায় আর এইভাবে, উপরে থাকে গ নিচে আসলো, ভাগ খ নিচে আসলো, সমান সমান 3 দিয়ে 6 গুণ করতে হবে, 3 6 18, 18 নিচে আসলো। এরপর 4 দিয়ে 5 গুণ করতে হবে, 4 5 20, 20 নিচে আসলো। 18 20-এর ভিতর যায় না, আর এমন কোন সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যা কাটা যাবে। অতএব গ নিচে আসলো, স্টুক খ নিচে আসলো, সমান সমান গড় অনুপাত হলো 18 18 ডান পাশে আসলো, স্টুক গড় অনুপাত হলো 20 20 ডান পাশে আসলো। আমাদের উত্তর 18:20। প্রশ্ন, যদি ক ইস্টুক খ সমান সমান 5:6 এবং খ ইস্টুক গ সমান সমান 3:10 হয়, তবে ক ইস্টুক গ সমান সমান কত? যদি ক ইস্টুক খ সমান সমান 5:6 এবং ক ইস্টুক গ সমান সমান 3:10 হয়, তবে ক ইস্টুক গ সমান সমান কত? প্রথমে অক্ষরগুলোকে বাম পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে, এরপর সংখ্যাগুলোকে ডান পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে। ক নিচে আসলো, ভাগ খ নিচে আসলো, গুণন খ নিচে আসলো, ভাগ গ নিচে আসলো, সমান সমান 5 নিচে আসলো, ভাগ 6 নিচে আসলো, গুণন 3 নিচে আসলো, ভাগ 10 নিচে আসলো। এরপর দেখতে হবে অক্ষরগুলো আড়াআড়িভাবে কাটা যাচ্ছে কিনা।
যদি না কাটা যায় তাহলে অবশ্যই ডান পাশের ভগ্নাংশের অক্ষরগুলোর স্থান পরিবর্তন করতে হবে। এখানে খ এ খ আড়াআড়িভাবে কাটা যাচ্ছে, তাই ডান পাশের ভগ্নাংশের অক্ষরগুলোর স্থান পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে খ এ খ আড়াআড়িভাবে কাটা যায়, তার উপরে থাকে ক, ক নিচে আসলো, ভাগ, নিচে থাকে গ এ গ নিচে আসলো, সমান সমান 3-এর সাথে 5 গুণ করতে হবে, 3 5 15, 15 নিচে আসলো, ভাগ 6-এর সাথে 10 গুণ করতে হবে, 6 10-এ 60, 60 নিচে আসলো, 15 60-এর ভিতর যায় 4 বার, 4 15 60, তার উপরে থাকে 1, নিচে থাকে 4, বা ক নিচে আসলো, ভাগ ক নিচে আসলো, সমান সমান 1 নিচে আসলো, ভাগ 4 নিচে আসলো, অতএব ক নিচে আসলো, ভাগের পরিবর্তে স্টুক হবে, স্টুক নিচে আসলো, গ নিচে আসলো, সমান সমান ক এর অনুপাত 1, 1 নিচে আসলো, স্টুক গ এর অনুপাত 4, এ 4 নিচে আসলো। আমাদের উত্তর 1:4। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 6ষ্ঠ ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।